গৌরভাগ। তো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন 540 ও 550 বছর আগে নদিয়ার নবদ্বীপ ধামেতে, তখন তিনি একা আছেন। হ্যাঁ, সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম, তিনি তার সাঙ্গ পাঙ্গ পার্ষদ সবাইকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছে রাধা কৃষ্ণ নাহি অন্য, আর নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন সাক্ষাৎ বলরামজি, আর অদ্বৈত আচার্য, বরাবর। যিনি হলেন সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত অবতার, আর শ্রীবাস পণ্ডিত, যিনি হলেন নারদ মুনির অবতার, আর গদাধর, যিনি হলেন রাধারানীর অবতার। এই পাঁচটা তত্ত্ব একসাথে এসেছিল। তো আমরা আজ শিবাস পণ্ডিতের আবির্ভাব তিথিতে শিবাস পণ্ডিতের গুণগান কিছু করব। अस्यार्थ बीवतास् ताइर इहाह सा संक्षिप्य विलक्ष्यते भक्त रूप गौरचंद्र यातो स नंद नंदना भक्त स्वरूप नित्यानंद ब्रजे इहाह श्री हलयुधा भक्ता अवतार आचार्य दैत इयाह श्री सदाशिवा भक्ताख्य श्रीनिवास सद्य जतस्य ते भक्त रूपिणा भक्त शक्ति दिजागरण्य श्री गदाधर पंडित्य। আমি এখানে সংক্ষেপে এই শব্দগুলির অর্থ ব্যাখ্যা করব। এই পঞ্চতত্ত্বে ভক্ত রূপ, মানে একজন ভক্তের রূপ হলেন ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি পূর্বে নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। ভক্ত স্বরূপ, ভক্তিমূলক অবতার হলেন ভগবান নিত্যানন্দ, যিনি পূর্বে ব্রজভূমিতে ভগবান বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। ভক্ত অবতার, ভক্তিমূলক মানে ভক্তিমূলক প্রকাশ, হলেন ভগবান অদ্বৈত আচার্য, যিনি সদাশিবের থেকে আলাদা নন। ভক্তাখ্যা, শুদ্ধ ভক্ত, হলেন শ্রীনিবাস। তাহলে এখানে এখানে যে আহ, শ্রীবাসের কথা বলছে সেটা কে? সেটা হচ্ছে ভক্তে আখ্যা, মানে একজন শুদ্ধ ভক্ত। শুধু শুদ্ধ ভক্ত বললে ভুল হয়, এটা বলা যেতে পারে যে ভগবানের পার্ষদ। নারদ মুনি তো ভগবানের নিত্য পার্ষদ। হ্যাঁ, তো সেই নারদ মুনি শ্রীবাস হয়ে এসেছিলেন। ভক্ত শক্তি, ভক্তিমূলক শক্তি হলেন গদাধর, যিনি ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শ্রী বিশ্বম্ভরা অদ্বৈতা নিত্যানন্দ অবধূতः अत्र तत्र समुन्नेय विग्रह प्रभासोक्यते एक महाप्रभुर्ज्ञान श्री चैतन्य दयाम्बुधि प्रबुद्धै श्री युत नित्य नंदोद्वैत महाशया। हाँ, তো এখানে বলছে যে ভগবান চৈতন্য, ভগবান নিত্যানন্দ অবধূত এবং ভগবান অদ্বৈত সকলেই ঈশ্বরের সর্বোত্তম ব্যক্তিত্বের অবতার, এবং তারা সকলেই প্রভু, গুরু উপাধিতে পরিচিত। তাদের মধ্যে ভগবান চৈতন্য, যিনি করুণার সাগর, মহাপ্রভু, মহান ব্যক্তিত্বের প্রভু নামে পরিচিত, এবং নিত্যানন্দ এবং অদ্বৈত ভগবান কেবল প্রভু, গুরু নামে পরিচিত। তিনজনকে গোস্বামী, ইন্দ্রিয়ের গুরু নামে পরিচিত। গদাধরকে দ্বিজ ব্রাহ্মণ উপাধিতে ডাকা হয়, এবং শ্রীনিবাসকে বা এখানে যেটা বলা হয় যে শ্রীবাস, আহ, আহ, এখানে শ্রীনিবাস বলছে, বাট অ্যাকচুয়ালি নাম হচ্ছে শ্রীবাস। শ্রীনিবাস শ্রীবাস। অ্যাকচুয়ালি ডিফারেন্ট পার্সোনালিটি অল টুগেদার। হ্যাঁ, শ্রীনিবাস হচ্ছে যে সেই নরোত্তম দাস ঠাকুরের বন্ধু ছিল। নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু অ্যান্ড শ্রীনিবাস আচার্য, দে আর থ্রি ডিফারেন্ট পার্সোনালিটি। তা বাট এইখানে যে শ্রীবাসের কথা বলছে, তারা হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে, ঠিক আছে, অনেক হাইলি এলিভেটেড। তো তো শ্রীবাস পণ্ডিত, পণ্ডিত উপাধিতে ডাকা হয়। এগুলি পঞ্চতত্ত্বের সদস্যদের উপাধি। এগুলো গৌর গণদেশ দীপিকাতে বিশ্লেষণ আছে। হে আমার প্রভু গৌরহরি, আপনি মঙ্গলের আবাস, যা কৃষ্ণের কীর্তনের মতো সুন্দর। আপনি সৌন্দর্যের সমুদ্র, ভক্তির অবিরাম প্রবাহের দাতা, এবং সোনার মতো উজ্জ্বল প্রেমের পর্বত। আপনার সুন্দর বৈশিষ্ট্যগুলি প্রতিটি জীবের চোখকে প্রশান্তি দেবে, এবং আপনি মানব জাতির সকল ধরনের দুর্ভাগ্য থেকে মুক্তি। আপনি লীলাবিলাসের কেন্দ্র, এবং ভক্তদের জীবন। আমার প্রতি করুণা করুন। হে আমার প্রভু শ্রী গোপাল ভট্ট, পদ্মফুলের মতো পাদদেশে মৌমাছি। শ্রী গৌর, তুমি মোহের অন্ধকার ধ্বংসকারী সূর্য, করুণার সমুদ্র, এবং সকল ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, তুমি শ্রী বেঙ্কট ভট্টের পুত্র। ভেঙ্কট ভট্টের পুত্র কে ছিল? গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভেঙ্কট ভট্ট। ভট্টের পুত্র, এবং ঐশ্বরিক প্রেম ও ভক্তির মূল্যবান অলংকার।
তুমি জাগতিক দুঃখের বিনাশকারী এবং দুঃখগ্রস্ত মানুষের সুখের আশ্রয়স্থল। হে প্রভু, আমাকে রক্ষা করো। হে আমার প্রভু, শ্রীল গোপাল ভট্ট মহাপ্রভুর পদ্মতুল্য পদ্মের মৌমাছি, তুমি ভগবানের সবচেয়ে দক্ষ ভক্ত। হে আমার প্রভু শ্রীনিবাস, যার বর্ণ শ্রী শচীনন্দনের মতোই সোনালী, তুমি সকল ব্রাহ্মণের মধ্যে রাজা, দয়া করে আমাকে আশীর্বাদ করো। আমি সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্রের ভক্তিমূলক প্রেমের কামনাময় বৃক্ষের মতো শ্রীনিবাস প্রভুর সঙ্গীদের পূজা করি। আমার প্রিয় শ্রোতারা, দয়া করে বারবার এবং আনন্দের সাথে শুনুন ভক্তি রত্নাকর, যিনি সমস্ত বৈষ্ণবদের জীবন এবং সমস্ত দুঃখ দুর্ভাগ্যের বিনাশকারী। শ্রী গদাধর হলো রাধারানীর সম্প্রসারণ এবং শ্রীনিবাস হলো নারদ মুনির সম্প্রসারণ। বা অবতার। সম্প্রসারণ কথা মানে কি? অবতার। বা অন্য অবশ্যই। কথায় তারা যথাক্রমে অভ্যন্তরীণ ও ভক্তি শক্তি। তো উম, শ্রীবাস পণ্ডিত শ্রীবাস পণ্ডিত ধীম শ্রীবাস পণ্ডিত ধীমান ইয়া পুরা নারদ মুনি পূর্বতাখ্য মুনি ভার ইয়া আসি নারদ প্রিয় স রাম পণ্ডিত শ্রীমামস তাত কনিষ্ঠ সহোদরা। বুদ্ধিমান শ্রীবাস পণ্ডিত পূর্বে নারদ মুনি ছিলেন, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীবাসের ছোট ভাই শ্রীমান রাম পণ্ডিত পূর্বে নারদের ঘনিষ্ঠ বন্ধু পর্বত মুনি ছিলেন। শ্রী গৌর সুন্দরের লীলাগুলি ব্যাসদেব শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের প্রশংসা এভাবে গেয়েছেন। উম, তো এখানে বলছে যে কিভাবে গৌর গৌরলীলাতে ব্যাসদেবকে বৃন্দাবন দাস। হ্যাঁ। তো সেই বৃন্দাবন দাস ঠাকুর কিভাবে এখানে দেখতে পাবো যে শ্রীবাস পণ্ডিতের গুণগান করেছেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই শ্রী চৈতন্যে তার সংকীর্তনের লীলা পরিচালনা করেছিলেন। তো আমরা যখন মায়াপুরে যাই, আমরা প্রত্যেকবার শ্রীবাস পণ্ডিতের ঘর অবশ্যই যাই। অতি মধুর জায়গা। হ্যাঁ। যেখানে কীর্তন থেকে কীর্তন যেখান একদম। থেকে এই হরিনাম সংকীর্তন আন্দোলন চালু, হ্যাঁ, যেখান থেকে বীজ, একদম। মহাপ্রভু যেখান থেকে বীজ লাগিয়েছিল, যেটা এখন পুরো তার ফল আমরা পাচ্ছি। হ্যাঁ। তো সেই সংকীর্তন লীলা পরিচালনা করেছিলেন শ্রীবাস পণ্ডিতের বাড়ি থেকে। সেই চার ভাই, সেখানে শ্রীবাস পণ্ডিতের চার ভাই ছিল: শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি অ্যান্ড শ্রীনিধি। ঠিক আছে। ক্রমাগত শ্রীকৃষ্ণের নাম কীর্তনে নিযুক্ত ছিলেন। তারা শ্রীকৃষ্ণের উপাসনা করতেন এবং প্রতিদিন তিনবার গঙ্গায় স্নান করতেন। ঠিক আছে। তো ভাবো যে কত কত কোটির ভক্ত ছিল এরা, যে এরা সবাই সবসময় হরিনাম সংকীর্তন করতো আর দিনে তিনবার গঙ্গায় স্নান করতো, আবার এদের বাড়িতে ভগবান সাক্ষাৎ এসে হরিনাম সংকীর্তন প্রথম চালু করেন। এই চার ভাই পূর্বে শ্রীহট্ট জেলায় বাস করতেন। তারপরে তারা গঙ্গার তীরে বসবাস করতে আসেন। সেখানে তারা নিয়মিতভাবে শ্রী অদ্বৈত আচার্যের বাড়িতে শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং পবিত্র নাম জপ করার জন্য সমবেত ভক্তদের সমাবেশে যোগ দিতেন। ধীরে ধীরে ভাইয়েরা শ্রী জগন্নাথ মিশ্রের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন, যাদের সাথে তারা ভাগবত জপ করতেন এবং শ্রবণ করতেন। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে এই যে ভাগবত শ্রবণ, তাও ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণ করা বা পাঠ করা, এটা কত মূল্যবান, কত কত ইম্পর্ট্যান্ট একটা ভক্তির অঙ্গ, যে বহু প্রাচীন সময় থেকে ভক্তরা এই জিনিস করে আসছে। ঠিক আছে। তো আহ সকল বিষয়ে শিবাস ছিলেন চার ভাইয়ের নেতা। হ্যাঁ। তার ভক্তির জোরে তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হতে চলেছেন। শ্রীবাস পণ্ডিতের স্ত্রীর নাম ছিল শ্রী মালিনী দেবী। তিনি শ্রী শচী দেবীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সর্বদা তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। কলিযুগে পতিত জীবদের করুণ অবস্থা দেখে ভক্তরা ভগবানের কাছে তাদের মুক্তির জন্য প্রার্থনা করতে শুরু করেন। কৃষ্ণ তার ভক্তদের ডাক শুনতে পান। 1407 খ্রিস্টাব্দের, হ্যাঁ, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, পূর্ণি 1407 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে অবতরিত করেন। কিছুদিন আগে সেই তিথি এসেছে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার নেন। তার আবির্ভাবের সাথে সাথে জগৎ হরিনাম পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বময় মঙ্গলের উদয় ঘটে। শান্তিপুরের সেই অদ্বৈত আচার্য যেমন বুঝতে পেরেছিলেন
যে ভগবান আবির্ভূত হয়েছেন, তেমনি শ্রীবাস এবং নবদ্বীপের অন্যান্য ভক্তরাও বুঝতে পেরেছিলেন। যেহেতু পূর্বে মালিনী দেবী শচী দেবীর সেবায় নিযুক্ত ছিলেন, তাই শ্রীবাস এবং জগন্নাথ মিশ্র এই সময়ে তার কাছে এসে ইঙ্গিত দিয়েছিলেন যে তার এখন বিশেষ প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত ভগবান নিজেকে প্রকাশ না করার ইচ্ছা করেন, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে চিনতে পারবে না। অতএব, যদিও শৈশব থেকেই ভগবান অনেক অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেছিলেন, তবুও তার প্রতারণামূলক শক্তির কারণে, প্রতারণামূলক শক্তি নয়, এটা হচ্ছে মায়া শক্তি, এটা হচ্ছে মায়া শক্তি। তো আহ, মায়ার কাজ হচ্ছে পর্দা ঢেকে দেওয়া চোখের সামনে, ঠিক আছে? পর্দা, যখন ভগবান বলবে পর্দা ঢেকে দাও, যখন ভগবান বলবে পর্দা সরিয়ে নাও, সেটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে মায়ার কাজ। তো সেটা এখানে বলছে যে তবুও তার প্রতারণামূলক শক্তির কারণে ভক্তরা তার প্রকৃত স্বরূপ সম্পূর্ণরূপে বুঝতে পারতেন না। তো ভগবান তো সবসময় ভগবান, ভগবান বাল্য লীলা করছে তখনও ভগবান, ভগবান কৈশোর লীলা করছে তখনও ভগবান, ভগবান যৌবনে আছে তখনও ভগবান, সবসময় ভগবান ভগবানই থাকে। কিন্তু ভগবান যতক্ষণ না চায় ততক্ষণ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারবে না যে সে হচ্ছে ভগবান, একদম। তিনি যতক্ষণ নিজে না প্রকাশ করছেন। যদিও তিনি অনেক অলৌকিক কার্যকলাপ করবে, কিন্তু তার যে যোগমায়া আছে, সে সবসময় কি করে, আচ্ছন্ন করে রাখে। মায়া যবনিকা আচ্ছন্নম, একটা শ্লোক আছে, কুন্তি দেবী বলে যে যেমন ভাবে হ্যাঁ, হ্যাঁ, নটনাট্য ধরো যথা, যেমন ভাবে একটা নাটক, একজন নায়ক আর নায়িকা স্টেজে এসে নাটক করে চলে যায় বিভিন্ন রূপ ধারণ করে, কেউ বুঝতে পারে না যে তারা কে, সেরকম ভাবে ভগবান এসে আমাদের সামনে লীলা করে যায়, ঠিক আছে? তো হুম, সেটা এখানে বলছে যে তাদের হৃদয়ে কেবল আহ হুম, তাদের হৃদয় কেবল তার পিতামাতার স্নেহে পূর্ণ ছিল, কোনো বিস্ময় বা শ্রদ্ধার চিহ্ন ছাড়াই। শ্রীবাস এবং মালিনী শচী মালিনী শচী দেবী এবং জগন্নাথকে তাদের নতুন পুত্রকে লালন পালন করার জন্য অনেক পরামর্শ দিয়েছিলেন। শ্রীবাস এবং মালিনী শ্রী গৌরসুন্দরের মাতা এবং পিতার মতোই ছিলেন। তা এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে শ্রীবাস পণ্ডিত আর মালিনী দেবী, এনারা কিন্তু মহাপ্রভুর থেকে বয়স অনেক বড় ছিল, ঠিক আছে? মানে মহাপ্রভুর হুম, জন্ম হুম। দেখেছে। ইভেন মহাপ্রভুর যে মা সচী মাতা, সচী মাতার সাথে মালিনী দেবী বন্ধু বন্ধু ছিল, ঠিক আছে? একসাথে দুজনে সেবা করতো ঘরে। তো যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারছি, যেমন অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে বয়সে বড় ছিল, সেরকম শ্রীবাস পণ্ডিতও কিন্তু বয়সে বড় ছিল মহাপ্রভুর থেকে। কিন্তু অদ্বৈত আচার্যের মতন হয়তো অত বড় ছিল না বয়সে, কিন্তু তবু অনেকটাই বড় ছিল। তখন হয়তো শ্রীবাস পণ্ডিতের বয়স প্রায় মানে যুবক বয়সে পৌঁছে গেছে শ্রীবাস পণ্ডিত, তার বিয়েও হয়ে গেছে, ঠিক আছে, সেই মাত্রা। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো নতুন পুত্রকে লালন পালন করার জন্য অনেক পরামর্শ দিয়েছিলেন। শিবাস এবং মালিনী দেবী শ্রী গৌর সুন্দরের মাতা এবং পিতার মতোই ছিলেন। যেহেতু তরুণ নিমাই পণ্ডিত তার পাণ্ডিত্যের দ্বারা অহংকারী হয়ে উঠেছিলেন, তাই একদিন শিবাস পণ্ডিত তাকে ভালো পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন। মানুষ কেন অধ্যয়ন করে? যাতে তারা বুঝতে পারে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি কি। তিনি নিমাইকে বললেন, যদি বৃত্তির মাধ্যমে কেউ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অর্জন না করে, তাহলে সেই শিক্ষাবৃত্তি তাকে কিভাবে সাহায্য করবে? তাহলে এখানে কি বলছে, তুমি যত পড়াশোনা করে নাও, তুমি যদি ভগবানকে না জানতে পারো, তাহলে তোমার সেই শিক্ষার মূল্য কি আছে? বেকার। এটাই তো ব্যাপার, সেই একদম। শিক্ষা বেকার। তো উম, এটি কেবল একটি ক্লান্তিকর প্রচেষ্টা হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত সময়ের অপচয় ছাড়া আর কিছুই নাই। সময় এব হি কেবলম, বলে না, সময় এব হি কেবলম। তো উম, সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। যদি তুমি সত্যিই কিছু শিখে থাকো, তাহলে এখনই শ্রীকৃষ্ণের উপাসনা শুরু করো, তাড়াহুড়ো করো, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। তাহলে কি বলছে? শ্রী হুম। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে আদেশ দিচ্ছে, বলছে তুমি এক্ষুনি কৃষ্ণ ভক্তি শুরু করো, আর এটাই তোমার জীবন উদ্দেশ্য হওয়া উচিত। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণকে আদেশ দিচ্ছে, ভগবান বলছেন। কৃষ্ণকে আদেশ দিচ্ছে কৃষ্ণ ভক্তি করার জন্য। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভক্তদের রসা, রসা আমরা লীলা, কিন্তু ভয় একদম। পাই। তো নিমাই হেসে বললেন, তোমার করুণায় অবশ্যই তা হবে। যদি তুমি আমার প্রতি যথেষ্ট দয়ালু হও, তাহলে অবশ্যই আমি শ্রীকৃষ্ণের পাদপদ্মে ভক্তি অর্জন করব। এর কিছুক্ষণ পরে তো এখান থেকে মহাপ্রভু আমাদের কি বলতে চাইছে? মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিতে চাইছে, যদি কোনো ভক্তের কৃপা আমাদের উপরে হয়, তবে আমরা কৃষ্ণের ভক্তি আমরা জীবনে লাভ করতে পারি।
ভক্তদের কৃপা ছাড়া আমরা কিন্তু একদম আমাদের একদম। জীবনে ভক্তি আর অর্জন করতে পারি না। ঠিক আছে। তো এর কিছুক্ষণ পরেই মহাপ্রভু গয়া ভ্রমণ করেন, যেখানে তিনি, এই যে গয়া ভ্রমণ করেন, এটা কখন ভ্রমণ করেন, যখন মহাপ্রভুর বাবা আম, উম, শরীর ছেড়ে দেয়, জগন্নাথ মিশ্র শরীর ছেড়ে দেন। তখন, জগন্নাথ হ্যাঁ, মিশ্র। হ্যাঁ, তখন তিনি বাবার শ্রাদ্ধ শান্তি আর অস্থি বিসর্জন এসব পিণ্ড কার্য করার জন্য তিনি গয়া চলে যান। সেখানে তিনি শ্রী ঈশ্বরপুরীর থেকে দীক্ষা গ্রহণ, হরিনাম দীক্ষা গ্রহণের লীলা পালন করেন। এভাবে ধীরে ধীরে তিনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি বিতরণের তার আসল কাজ শুরু করেন। আসল কাজ শুরু করেন। হুম। একদিন আনন্দিত মেজাজে ভগবান গৌরাঙ্গ শ্রীবাসের গৃহে প্রবেশ করে জিজ্ঞাসা করেন, শ্রীবাস, তোমরা কার পুজো করো, তোমরা কার ধ্যান করো? এখন তোমরা নিজের দুই চোখ দিয়ে সেই ব্যক্তিকে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখো। তো মহাপ্রভু গিয়ে বলছে, তোমরা কার পুজো করো বলো, তোমরা কার ধ্যান করছো, দেখো তোমার সামনে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে। হে মহাপ্রভু এবারে নিজের হরি ফর্মে হরি। আসছে। মহাপ্রভু নিজেকে রিভিল করছে। হ্যাঁ, মহাপ্রভু সাধারণত নিজেকে কখনো রিভিল করেনি, কিন্তু কখনো কখনো তার নিকট পার্শ্বদের কাছে রিভিল করেছে যে তিনি অ্যাকচুয়ালি কে। হ্যাঁ, তিনি তার সমস্ত রূপ দর্শন করেছেন। হ্যাঁ, সেটা এখানে বলছে। এই কথা বলে মহাপ্রভু শ্রীবাসের গৃহ মন্দিরের মধ্যে গর্ভগৃহে প্রবেশ করলেন এবং ভগবান বিষ্ণুর সিংহাসনে বসে তার চতুর্ভুজ রূপ প্রকাশ করলেন। শঙ্খ, চক্র, গদা চক্র পদ্ম গদা ধারণ করলেন। পদ্ম। ঠিক আছে। এই রূপ দেখে শ্রীবাস সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেলেন। ঠিক আছে। শ্রীবাস মানে নারায়ণের পুজো করতো, আর এখানে দেখছি যে সাক্ষাৎ নারায়ণ এসে গেছে, কথা বলছে, নারায়ণ বসে আছে শঙ্খেশ্বর গদা পদ্ম নিয়ে। তো সেই দেখে শ্রীবাস পুরো স্তব্ধ হয়ে গেল। শ্রী গৌরসুন্দর তখন বললেন, আপনার সংকীর্তন এবং অদ্বৈত আচার্যের উচ্চস্বরে গর্জনের কারণে আমি বৈকুণ্ঠ ত্যাগ করে এই নশ্বর জগতে অবতীর্ণ হয়েছি আমার শাশ্বত হুম। সহযোগীদের সাথে, যারা দুষ্টদের বিনাশ করবে, এই ধার্মিকদের উদ্ধার করবে। এখন নির্ভয়ে তোমরা আমার মহিমা কীর্তন করতে পারো। হ্যাঁ। তো তো উম, তো সেই তারপরে কি হয়, শিবাস, গদাধর, তারপর অদ্বৈত আচার্য এরা কি করতো, এরকম রাস্তায় রাস্তায় কীর্তন করে বেরোতো, নিতাই গৌরাঙ্গা, নিতাই গৌরাঙ্গা, নিতাই নিতাই গৌরাঙ্গ, গৌরাঙ্গা গৌরা। নিতাই গৌরাঙ্গ গৌর হরি। তো এরকম ভাবে কীর্তন করতো। গৌরা। তো সেটা এখানে বলছে যে ভগবানের এই বাক্য শুনে যা সমস্ত ভয় দূর করে, শ্রীবাস মাটিতে পড়ে প্রণাম করলেন। তারপর তিনি ভগবানের প্রশংসায় স্তবগান করতে লাগলেন। সমগ্র ব্রহ্মাণ্ডের আধার বিশ্বরম্ভের পাদপদ্মে আমার প্রণাম। যার দেহের রং নব আগত বৃষ্টির মেঘের মতো ঘন শ্যাম এবং বজ্রপাতের রঙের পোশাক পরিধান করেন। হ্যাঁ, পীতবসনা শচীপুত্রের পাদপদ্মে আমার প্রণাম, যিনি ময়ূরের পালকের অলংকার এবং পুঁতির মালা বা গুঞ্জমালা দ্বারা সজ্জিত। গঙ্গাদাসের শিষ্যের পাদপদ্মে আমার প্রণাম, যার পদ্মমুখের সৌন্দর্য কোটি চন্দ্রকে জয় করতে পারে। আপনার পাদপদ্মে আমার প্রণাম, যিনি মহিষের সিং, লাঠি ও বাঁশি বহন করেন। চার বেদ আপনাকে নন্দের পুত্র বলে ঘোষণা করছে। নন্দনন্দন, হে প্রভু, আপনার প্রতি আমার বারংবার প্রণাম জানাই। এরম ভাবে তখন শ্রীবাস পণ্ডিত কি করছে, সামনে ভগবান বসে আছে, তাকে স্তুতি করছে। আজ আমার জন্ম, আমার কর্মকাণ্ড, আমার সবকিছুই সফল হয়েছে। আজ আমার অস্তিত্বই পরম মঙ্গলের মুকুট পরিয়েছে। আজ আমার পূর্বপুরুষদের বংশ অবশেষে ফলপ্রসূ হয়েছে এবং আমার ঘর, যা তাদেরও ঘর ছিল, ধন্য হয়েছে। আজ আমার চোখের মহাভাগ্য গণনার বাইরে, কারণ আমি সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যার পাদপদ্মে ভাগ্যের লক্ষ্মী, ভাগ্যের দেবী লক্ষ্মী দেবী সেবা করেন। বলছে, বলছে আমি হরি আমার বল। সামনে দেখতে পাচ্ছি যার চরণে সবসময় লক্ষ্মী দেবী পড়ে থাকে চরণ সেবা করার জন্য। হ্যাঁ, যে লক্ষ্মী হচ্ছে সমস্ত ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে, যে ভাগ্য লক্ষ্মী বলা হয়, যে তার ভাগ্যে কি হতে চলেছে। তো তাহলে আমরা কি বুঝতে পারছি, আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে আমাদের আর ভাগ্য নিয়ে ভাবার দরকার নেই, আমার ভাগ্যে কি আছে না আছে, হাত দেখাতে ছুটছে লোক, কত কিছু করছে, অত টেনশন করে কোনো লাভ নেই। ভগবানকে সেবা করো, তোমার ভাগ্য সব ঠিকঠাকই চলবে। ঠিক আছে, ভগবানের কৃপায়। তো সেটা এখানে বলছে, শ্রী গৌরসুন্দরের মহিমা বিভিন্নভাবে বর্ণনা করার পর
শ্রী গৌরসুন্দর তার পরিবারের সকলের কাছে নিজেকে প্রকাশ করে শ্রীবাসের প্রতি আরো বেশি করুণা প্রদর্শন করলেন। শ্রীবাস পণ্ডিতের ভাগ্নিকে তার সামনে উপস্থিত দেখে প্রভু তাকে ডাকলেন, নারায়ণী, নারায়ণী, আসো, অশ্রুসিক্ত চোখে শ্রীকৃষ্ণকে ডাকো। তো এই যে নারায়ণী, এই নারায়ণী কে? এই নারায়ণী হচ্ছে পরে বৃন্দাবন দাস ঠাকুরকে জন্ম দেবে। তার পেট থেকে বৃন্দাবন দাস ও, ঠাকুরের মতন মহান ব্যক্তিত্বের আবির্ভাব। মহান আচার্য। আর সে যখন ছোট ছিল তখনই তাকে মহাপ্রভু কৃপা করে দেয়, যাতে সে ভবিষ্যতে এই বিশেষ ব্যক্তিকে পৃথিবীতে আনতে পারে। দিয়ে কি বলছে, নারায়ণী, তুমি একদম মানে ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয় থেকে ডাকো, যেন চোখ থেকে জল পড়ে, এরকম ভাবে তুমি ডাকো। হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে মাত্র 4 বছর বয়সী এই ছোট্ট মেয়েটি যেন এক প্রলাপে উন্মত্ত উন্মাদনায় হরে কৃষ্ণ বলে চিৎকার করতে হরে লাগলো, কৃষ্ণ। অবিরাম কৃষ্ণ অশ্রু কৃষ্ণ ঝরাতে হরে লাগলো। আসলে তার হরে শরীর রাম। দিয়ে এতটাই অশ্রুর বন্যা বইতে লাগলো যে তার পায়ের চারপাশে মাটি ভিজে গেল। ঠিক আছে। ছোট্ট নারায়ণীকে পরম প্রেমে সম্পূর্ণরূপে উত্তেজিত দেখে শ্রীবাসের স্ত্রী, এমনকি গৃহস্থ দাসীরাও প্রেমের অশ্রু ঝরাতে শুরু করলেন। শ্রীবাসের আঙ্গিনাটি কৃষ্ণের প্রতি পরম প্রেমে সজ্জিত হয়ে অত্যন্ত সুন্দর রূপ ধারণ করেছিলেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দুঃখী নামে একজন দাসী ছিল। একজন দাসী ছিল, তার নাম ছিল দুঃখী। দেখি। তিনি প্রতিদিন আচ্ছা। মহাপ্রভু স্নানের জন্য গঙ্গা থেকে জল এনে দিতেন। এরকম করে জল এনে দিয়ে এরকম করে রেখে দিত, সামনে আসতো না। মানে মহাপ্রভু আমাকে দেখে কি বলবে না বলবে ওই জন্য আসতেন না। হ্যাঁ। একদিন গৌর সুন্দর শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, এই জলটি কে আনে? এই জলটা কে এনে রেখে দেয়, যে আমি তাকে দেখতেও পাই না, সে এত সুন্দরভাবে সেবা করে? শ্রীবাস উত্তর দিলেন, এই জলটি দুঃখী আনে, দুঃখী। দিয়ে দিয়ে মহাপ্রভু বলছেন, হ্যাঁ, আজ থেকে তার নাম হবে সুখী, আজ থেকে দেখি। তার নাম হবে এ, সুখী। মহারাজ, একটা মহারাজ এটা শুনছিলাম। তো মহাপ্রভুর যদি কেউ সেবা করে তাহলে সে দুঃখী থেকে সুখী হয়ে যেতে পারে। আর কেউ যদি মহাপ্রভু সেবা না করে মায়ার সেবা করে তাহলে সে সুখী থেকে দুঃখী হয়ে যেতে পারে। ঠিক আছে। তো এভাবে ভগবান ইঙ্গিত দিলেন যে যারা ভগবান এবং ভগবানের ভক্তদের সেবা করে তারা দুঃখী নয়, বরং তারা সুখী, তারা পরম সুখী। ঠিক আছে। এই সময় শ্রী গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যুগ অবতার হিসেবে তার লীলা শুরু করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে পুনর্মিলনের পর তিনি শ্রীবাসের বাড়িতে উঠোনে ভগবানের পবিত্র নাম জপ শুরু করলেন। নিত্যানন্দ প্রভু সেখানেই তার বাসস্থান গ্রহণ করলেন। তো মানে বলছে যে মহাপ্রভু যতদিন ইয়েতে ছিলেন, মানে নদিয়া নবদ্বীপ ধামে মায়াপুরে ছিলেন, লীলা করছিলেন, ততদিন নিত্যানন্দ প্রভু কিন্তু একটা জায়গাতেই থাকতো, সেটা হচ্ছে শ্রীবাস পণ্ডিতের ঘর। ঠিক আছে। সেখান থেকে মহাপ্রভু যেখানে যা বলতেন যেতেন, যাওয়া আসা করতেন, কীর্তন করতেন, সবকিছু করতেন। তো তিনি মানে নিত্যানন্দ প্রভু তো অবধূত সন্ন্যাসী, তো তার তো কোনো ঘাঁটি নেই, কোনো একটা জায়গা দরকার। সেই কোথায় ওই শ্রীবাস পণ্ডিতের ঘরে ডেরা পেতেছে, সেটা এখানে বলছে যে উম so, নিত্যানন্দ প্রভুর সাথে পুনর্মিলনের পর তিনি শ্রীবাসের বাড়ির উঠোনে ভগবানের পবিত্র নাম জপ শুরু করেন। নিত্যানন্দ প্রভু সেখানেই তার বাসস্থান গ্রহণ করেন। শ্রী মালিনী দেবী নিত্যানন্দের সেবা করতেন যেন তিনি তার নিজের পুত্র তুল্য। তাহলে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী নিত্যানন্দ প্রভুর কিভাবে সেবা করতো? যেন নিজের ছেলের মতো সেবা করতো। এরকম ভাবে। নিজের ছেলের মতো। শ্রী নিত্যানন্দ আসলে স্বয়ং শ্রী বলরাম ছিলেন, এবং ভগবান নিত্যানন্দের লীলাগুলিতে তিনি কিছুটা পাগলের মতন আচরণ করতেন। তিনি সর্বদা কৃষ্ণ প্রেমে আচ্ছন্ন থাকতেন এবং তার বাহ্যিক প্রসার বা অলংকারের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। একদিন সন্ধ্যায় শ্রী গৌরসুন্দর তার সহযোগীদের সাথে শ্রীবাস ঠাকুরের বাড়িতে জপ ও নৃত্যে মগ্ন ছিলেন। হুম। তো মহাপ্রভু যখন শ্রীবাস পণ্ডিতের ঘরেতে আহ জপ করতেন, কীর্তন করতেন, তখন কিভাবে যে ঘন্টার পর ঘন্টা চলে যেত তার কোনো ঠিক ছিল না। মানে 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো 9 ঘন্টা, কখনো 12 ঘন্টা এরকম কীর্তন করতেন মহাপ্রভু। তো এখানে কি হয়েছে যে তখন শ্রীবাস ঠাকুরের এক পুত্র কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ির ভেতরে অ্যাপার্টমেন্টে মহিলারা ছেলেটির অকাল মৃত্যুতে বিলাপ করতে শুরু করেন। উঠোনের বাইরে থাকা শিবাস পণ্ডিত বুঝতে পারেন যে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি দ্রুত ঘরের প্রবেশ করতে করে দেখতে পান যে তার পুত্র পরলোকে চলে গেছে। যেহেতু তিনি একজন অত্যন্ত গভীর ভক্ত ছিলেন, পরম সত্যের বিজ্ঞানে সম্পূর্ণরূপে পারদর্শী ছিলেন,
তাই তিনি মহিলাদের শোকে সান্ত্বনা দিতে সক্ষম হয়েছিলেন। তোমরা সকলে কৃষ্ণের মহিমা সম্পর্কে জানো, তাই দয়া করে নিজেদের সংযত করো এবং কাঁদো না। যে কেউ তার শেষ মুহূর্তে ভগবানের পবিত্র নাম শোনে, যদিও সে সবচেয়ে বড় পাপী, সে কৃষ্ণের আবাস বা কৃষ্ণের পরম ধাম লাভ করে। এবং সেই অতুলনীয় আশ্চর্যজনক প্রভু, যার মহিমা তার সমস্ত দাস এমনকি ভগবান ব্রহ্মা পর্যন্ত গায়, তিনি এখন ব্যক্তিগতভাবে তোমাদের বাড়ির উঠোনে নৃত্য করছে। তো এইভাবে শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে বলছে যে তোমরা এত কাঁদছো কেন? ঘরে সাক্ষাৎ ভগবান নৃত্য করছে, কীর্তন করছে। সেই কীর্তন শুনে যদি কেউ শরীর ছেড়েছে, তাহলে তার কি গতি হবে? সে সাক্ষাৎ ভগবানের ধামে চলে যাবে। তোমরা অত চিন্তা করো না। তো এই মুহূর্তটি এতই শুভ যে নিশ্চিত যে এই ছেলেটি এই পৃথিবী থেকে তার যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। এতে কি বিলাপ করার কিছু আছে? তাই সৌভাগ্য সম্পূর্ণরূপে নিশ্চিত। আমি যদি বুঝতে পারি যে আমি এতে যে ভূমিকা পালন করেছি তাও সাফল্যের মুকুটযুক্ত। তিনি তাদের এই বলে শেষ করলেন, যদি তোমরা ছেলেটির প্রতি তোমাদের পারিবারিক স্নেহের কারণে তোমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে অন্তত এখন কাঁদো না, পরে কাঁদতে পারো। তাহলে দেখো যে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে কত ভালোবাসত, যে শ্রীবাস পণ্ডিত চায় না যে মহাপ্রভুর কোনো ডিস্টার্ব হোক তার হরিনাম সংকীর্তন। সেজন্য সে মহাপ্রভু যাতে শুনতে না পায়, সে ঘরে গিয়ে তার স্ত্রীকে আরো নারীদেরকে কি করছে, চুপ করাচ্ছে। হ্যাঁ, যে বলছে তোমরা পরে কাঁদো, এখন কেঁদো না। গোকুলের পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রী গৌরসুন্দর এই গৃহে তার ভক্তদের সাথে সংকীর্তন করছেন। যদি তোমার কান্নার কারণে সংকীর্তনের সময় তিনি যে আনন্দ নৃত্য করছেন তার যদি বিঘ্ন হয়, তাহলে আমি এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ব এবং আমার নিজের জীবন ত্যাগ করব। তো এরকম ভাবে শিবাস পণ্ডিত বলছে যে আহ তোমাদের কান্নার জন্য যদি মহাপ্রভু সংকীর্তনে কোনো বাধা হয়, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তাহলে আমি এখন গিয়ে, ছেলে তো গেছেই, আমিও গিয়ে গঙ্গায় ঝাঁপ মারবো, সুইসাইড করবো। ঠিক আছে? তো এরকম ভাবে ওদেরকে ভয় দেখাচ্ছে যারা, ওরা চুপ করে যায়। হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছা ছাড়া ঘাসের একটি পাতাও নড়বে না। এই সুখ বা দুঃখ, জ্ঞান বা অজ্ঞতা দেখতে কেবল জল্পনা। জেনে রাখো যে কৃষ্ণ যা চান তা ভালো, এবং এইভাবে নিজের স্বার্থপর ইচ্ছা ত্যাগ করে বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় বিরক্তি থেকে মুক্ত হও। কৃষ্ণ দান করেছেন এবং কৃষ্ণ কেড়ে নিয়েছেন, এবং এই একমাত্র কৃষ্ণই সকলকে ধারণ করছেন। তিনি কাউকে রক্ষা করেন এবং কাউকে ধ্বংস করেন, সবকিছুই তার ইচ্ছা অনুসারে। যদি কেউ কৃষ্ণের ইচ্ছার বিপরীত কিছু চিন্তা করে, তাহলে তার ইচ্ছার ফলে সে কেবল যন্ত্রণাই পায়। সমস্ত বিলাপ ত্যাগ করে কেবল কৃষ্ণের নাম শ্রবণ করো। এইভাবে সমস্ত অসুবিধা অতিক্রম করে পরম সুখে উত্তীর্ণ হও। তাহলে তোমার ইচ্ছা বাস্তবে পূর্ণ হবে। বুঝে গেছে? তো এইভাবে শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে ঘরে ঢুকে বলছে, উপদেশ দিচ্ছেন। উপস্থিত সকলকে এই সমস্ত নির্দেশ দেওয়ার পর শ্রীবাস আবার মহাপ্রভুর সাথে আনন্দে জপ ও নৃত্যে যোগ দিতে বাইরে গেলেন। মৃতদেহ ছেড়ে মহিলারা মহাপ্রভুর কীর্তন শুনতে এসেছিলেন। তখন দেখো, তার ঘরের স্ত্রীরাও এত বাধ্য যে তারা কি করেছে, মৃতদেহকে ভিতরে রেখে তারাও কি করেছে, বাইরে হাততালি দিতে দিতে কীর্তন করতে এসে গেছেন ভয়ে। তাই মহাপ্রভু মধ্যরাত পর্যন্ত তার কীর্তন চালিয়ে গেলেন। হ্যাঁ, অবশেষে যখন সকলে বিশ্রাম নিতে চলে যাচ্ছিলেন, তখন মহাপ্রভু বললেন, আজ আমার মন কিছু কষ্ট অনুভব করছে। মহাপ্রভু তো ভগবান একদম পরমেশ্বর, তিনি তো বুঝতে পারছেন কিছু একটা হয়েছে। সবকিছু বুঝতে পেরে আমার গেছে। একটা কিছু কষ্ট অনুভব হচ্ছে। আমার মনে হয় শ্রীবাসের বাড়িতে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে। মহাপ্রভু বুঝতে পেরে গেছে। হ্যাঁ, পণ্ডিত শ্রীবাস পণ্ডিত উত্তর দিলেন, যে বাড়িতে আপনার দিব্য আনন্দময় মুখ দেখা যাচ্ছে, সেখানে কি দুঃখ থাকতে পারে? বলছে, প্রভু আপনার যে সুন্দর মুখ যেখানে দর্শন করছি আমরা, সেখানে আবার কি দুঃখ থাকতে পারে? শিবাস, আজ কীর্তনে আমি কেন আনন্দ অনুভব করছিলাম না? আপনার বাড়িতে কি অশুভ ঘটনা ঘটেছে? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন। শিবাস পণ্ডিত উত্তর দিলেন, হে প্রভু, আপনি নিজেই সর্বময় মঙ্গল। আপনি যেখানে উপস্থিত, সেখানে কোথাও কোনো দুঃখ খুঁজে পাওয়া যায় না। কিন্তু অন্যান্য ভক্তরা ভগবানকে জানালেন যে শিবাসের পুত্রের মৃত্যু হয়েছে। দেখো, শ্রীবাস নিজে বলছে না, কিন্তু অন্য ভক্তরা বুঝে গেছে। যেমন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু আছে, নিত্যানন্দ প্রভুকে সাক্ষাৎ বলরামজি, তার কাছে কেউ কিছু লুকাবে? কেউ লুকাতে পারবে না। তো সে কি হয়েছে, মহাপ্রভুকে বলে দিয়েছে যে এখানে শ্রীবাস ঠাকুর পণ্ডিতের ছেলের মৃত্যু হয়েছে। এই খবর শুনে গৌর রায় চিৎকার করে বললেন, হায় হায়, কি মর্মান্তিক ঘটনা! এই দুর্ভাগ্যজনক খবরটা তুমি আমাকে আগে কেন বলনি? তখন মহাপ্রভু এরকম বলছে, দেখো,
তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে মহাপ্রভু কিন্তু আহ মানে এই নয় যে সে ভগবান, সেই জন্য প্রত্যেকটা জীবের যে এইখানে যা কিছু ঘটছে তার কিছু মহাপ্রভু যায় আসে না, এরকম নয়। মহাপ্রভু কিন্তু প্রত্যেকটা ভক্তের যে দুঃখ তার সঙ্গে মহাপ্রভু থাকে, তার সঙ্গে মানে খারাপ সময়েও থাকে ভগবান, ভালো সময়েও থাকে। এই নয় যে না মহাপ্রভু সবসময় ভালো সময় আছে খারাপ সময় নেই, এরকম নয়। দেখো শ্রীবাসের যখন ছেলে মারা গেছে সেই সময় কিন্তু মহাপ্রভু সে দুঃখের সাথ দিচ্ছে তাদের। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দেখতে পাই যখন হচ্ছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল, সেই সময় যখন অর্জুনের ছেলে অভিমন্যু মৃত্যু হয়, হ্যাঁ, তাকে যখন একটা অক্ষ শক্তি তৈরি করে গোল করে চক্রবুর্জ দিয়ে, চক্রবুর্জে কি করে হুম। তাকে যুদ্ধের নিয়ম ভেঙে যখন তাকে মেরে ফেলে সবাই মিলে, তাও তাকে নিয়ে অস্ত্র হাতে ছিল না, সেই সময় তাকে মেরে ফেলে এরকম অবস্থায়, একটা রথের চাকা ছিল শুধু, তবু তাকে মেরে ফেলে সবাই মিলে। তারপরে যখন অর্জুন জানতে পারে, তখন অর্জুন মানে বীভৎস ভাবে কাঁদতে থাকে, মানে অর্জুনের কান্নার হুম। কোনো সীমা ছিল না। তখন ইভেন অর্জুন শুধু কাঁদেনি, তখন কৃষ্ণও কাঁদছিল সে দেখে। হ্যাঁ, কৃষ্ণ কাঁদছিল, তাহলে লোক তো বলতে পারে আরে ভগবান কেন কাঁদছে। হ্যাঁ, ভগবানের হৃদয় পাথরের হৃদয় নয়, ভগবান হৃদয় তার ভক্তের কষ্ট দেখে তারও কষ্ট হয়, এরকম হচ্ছে ব্যাপার, বুঝে গেছে? তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি একদম। যে আমি ব্যাখ্যা করব। শিবাস পণ্ডিত উত্তর দিলেন, যখন তুমি সংকীর্তন উপভোগ করছো তখন তোমাকে বিরক্ত করার আমার সহ্য হচ্ছিল না। যদি আমার কোনো পুত্র মারা যায় তাহলে আমার কি দুঃখ। আহ, যদি আমরা সকলেই তোমার দেখার সময় মারা যায়, তাহলে আসলে তা বিরাট আনন্দের বিষয় হবে। অন্যদিকে যদি তোমাকে নাচ বন্ধ করতে হতো তাহলে হয়তো আমি মারা যেতাম। হে প্রভু, এই বিপদের ভয়ে আমি পেয়েছিলাম, তাই আমি তখন তোমাকে বলিনি। তো এটা কে বলছে? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস ঠিক পণ্ডিতের আছে। গভীর ভক্তি দেখে শ্রী গৌরসুন্দর বললেন, আমি কিভাবে এই সঙ্গ ত্যাগ করতে পারি? চোখে জল নিয়ে তিনি বললেন, আমার প্রতি ভালোবাসার কারণে তিনি তার পুত্রের মৃত্যুতেও শোক করেননি। আমি কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করব? তাহলে দেখো যে মহাপ্রভুকে এত ভালোবাসছে শিবাস পণ্ডিত, যে যে তার পুত্রের মৃত্যুতেও সে শোক করেনি, সে কি করছে, সে কীর্তনে চলে আসছে। ভগবান কাঁদতে থাকলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং ভক্তরা তাদের ছেড়ে যাওয়ার কথা শুনে ভেতরে ভেতরে চিন্তা করতে লাগলেন। এরপর মহাপ্রভু শিশুটির মৃতদেহ যেখানে ছিল সেখানে এলেন, স্পর্শ করে তিনি ডাকলেন, বাছা, তুমি শ্রীবাস পণ্ডিতকে ছেড়ে কেন চলে যাচ্ছ? মহাপ্রভুর হাতে স্পর্শে মৃত শিশুটি জীবন ফিরে এলো। তো ভগবানের ইচ্ছাতে প্রত্যেকের মৃত্যু হয়, ভগবানের ইচ্ছাতে ওকে। প্রত্যেকের জন্ম হয়। ভগবান যদি চান, তার স্পর্শের সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিও জীবন্ত হয়ে যেতে পারে। তো সেটা এখানে বলছে যে মহাপ্রভুর হাতে স্পর্শ মাত্র শিশুটির জীবন ফিরে এলো। ভগবানকে প্রণাম করার পর তিনি উত্তর দিলেন, হে প্রভু, তুমি যা আদেশ করো তাই পরম। তোমার অনুমতি ছাড়া কেউ কিছুই করতে পারে না। আমার যতদিন এখানে থাকার নিয়ত ছিল ততদিন আমি থেকেছি, এখন আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে গেছি। হে প্রভু, আমি বারবার জন্মগ্রহণ করছি এবং মৃত্যুবরণ করছি, কিন্তু এবার মৃত্যুর সময় আমি আপনার সুন্দর মুখে দর্শন পেয়েছি, বেশ আনন্দের সাথে মৃত্যুবরণ করেছি। দেখো, তো এটা একটা জীবাত্মা বলছে যে আমরা বারবার জন্মাচ্ছি, যে বারবার মৃত্যু হচ্ছে এই জড়জগৎ, কিন্তু এইবারে মৃত্যুর সময় আমি আপনাকে দেখেছি। আপনাকে। হ্যাঁ, সেজন্য এখানে কি বলছে যে আমি আপনার সুন্দর মুখের দর্শন পেয়েছি, বেশ আনন্দের সাথে মৃত্যুবরণ করেছি আপনাকে স্মরণ করতে করতে। এই কথা বলার পর শিশুটি চুপ করে গেল। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ রায় এইভাবে এক ধরনের অতীন্দ্রিয় কৌতুক উপভোগ করলেন, এবং মৃত শিশুর অস্বাভাবিক কথা শুনে ভক্তরা আনন্দের সাগরে ভেসে গেলেন। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে? এই যে শিশুটা, যে আত্মা, সে কিন্তু ভগবত ধামে ফিরে চলে গেছে যখন ভগবান। মহাপ্রভুকে দর্শন করেছে। মহাপ্রভুকে স্মরণ করতে করতে কেউ যদি শরীর ছাড়ে, তাহলে সে কোথায় চলে যাবে? গোলক ধাম নবদ্বীপ, গোলক নবদ্বীপ। ঠিক আছে। তো হ্যাঁ, শিবাস পণ্ডিত তার পরিবারের সদস্যদের সাথে শ্রী গৌরসুন্দরের চরণ কমলের কাছে পড়ে আনন্দে কেঁদে উঠলেন। মহাপ্রভু তখন তাকে বললেন, যেহেতু আমি এবং নিত্যানন্দ তোমার দুই পুত্র, তাই যা ঘটেছে তা নিয়ে তোমার মনে কোনো কষ্ট অনুভব করো না। তাদের প্রভুর আহ এই করুণাময় বাক্য শুনে ভক্তরা স্বর্গে ভক্তরা সবাই মিলে জয়ধ্বনি করতে লাগলেন। তাহলে মহাপ্রভু কি বলছে? তুমি মনে করো না যে তোমার ছেলে মারা গেছে,
আমি আর নিত্যানন্দ দুজন হচ্ছে তোমার দুটো ছেলে, মহাপ্রভু বলছে। ঠিক আছে? আমরা হচ্ছে আমি আমি আর নিত্যানন্দ প্রভু তোমাকে আমার বাবার মতো মনে করি। আমরা হচ্ছে তোমার ছেলের মতন। হ্যাঁ, আমরা সবসময় তোমার সঙ্গে আছি, এরকম বলছে। হম। শাস্ত্রের এই বক্তব্যের সত্যতা প্রমাণ করে তাদের আহ শাস্ত্রের এই বক্তব্যের সত্যতা প্রমাণ করে তাদের প্রভু গৌর নিত্যানন্দ শ্রীবাসের প্রতি গভীরভাবে ঋণী হয়ে পড়েন, কারণ তাদের প্রতি তার অগাধ ভালোবাসা এবং সেবা ছিল। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর শ্রীবাস পণ্ডিত কুমার হট্টে বসবাস করতে করতে আসতেন। প্রতি বছর তিনি তার ভাইদের সাথে জগন্নাথ পুরীতে মহাপ্রভু দর্শন করতে যেতেন। তাহলে আমরা অলরেডি শুনেছি যে এই বেঙ্গল থেকে একটা বড় গৌড়ীয় বৈষ্ণবদের দল, যাতে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, শিবানন্দ সেন, রাঘব পণ্ডিত, এরকম বড় বড় যারা ভক্ত, তারা সবাই কিন্তু প্রত্যেক বছর এই বেঙ্গল থেকে চলে যেতেন কোথায়? উম, জগন্নাথ পুরী। হ্যাঁ, দিয়ে সেখানে রথযাত্রার আগেই পৌঁছে যেতেন, দিয়ে 4 মাস চতুর্মাস কাটিয়ে তারপরে আবার বেঙ্গলে ফিরতেন। তো সেইভাবে শিবাস পণ্ডিত কিন্তু প্রত্যেক বছর জগন্নাথ পুরী যেতেন। তিনি নিয়মিত নবদ্বীপে শ্রী সচিমাতা দর্শন করতে পারতেন এবং সেই সময়গুলিতে সেখানে কয়েকদিন কাটাতেন। মহাপ্রভু যখন নীলাচল থেকে তার মা এবং গঙ্গা নদীর দর্শন করতে এসেছিলেন, তখন তিনি শিবাসের দর্শনের জন্য কুমারহট্টেও থেমেছিলেন। হুম। অদ্বৈতের বাড়িতে কিছুদিন থাকার পর মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাসের মন্দিরে এসেছিলেন। এই সময় মহাপ্রভু শ্রীবাসকে আশীর্বাদ দিয়েছিলেন, তোমার ঘরে কখনো দরিদ্র বা দারিদ্র থাকবে না। যদি তুমি কেবল ঘরের ভেতর থাকো, এমনকি কখনো ঘর থেকে বেরোতে না পারো, তাহলে তোমার পুজোর জন্য যা কিছু প্রয়োজন তা তোমার দরজায় পৌঁছে যাবে। দেখো তো, তার শিবাসে যে এত ভক্তি, সেজন্য মহাপ্রভু কি বলছে, তোমার বাড়িতে কোনোদিন দারিদ্র থাকবে না। ঠিক আছে? শিবাস পণ্ডিত তার 3 ভাইয়ের সাথে চিরকাল শ্রী গৌর সুন্দরের সেবা করেছিলেন। তিনি নারদের অবতার এবং মহাপ্রভুর সকল নবদ্বীপ লীলায় তার সঙ্গী ছিলেন। ঠিক আছে? তো তো শিবাস পণ্ডিতের ভগবানের যে মানে ভগবানের উপর এত বিশ্বাস ছিল যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন, একটা শরণাগতির অঙ্গ আছে, সেটার উপর পুরোপুরি বিশ্বাস ছিল যে আমি যদি কৃষ্ণ ভক্তি করি, আমার যা কিছু লাগবে সবকিছু ভগবান আমাকে দিবে, আমার তাদের কোনো চিন্তা করার দরকার নেই। তো সেই জন্যে সে শিবাস পণ্ডিত শুধু একটাই কাজ করতো, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন করতো, ভগবত শ্রবণ করতো, আর ভগবানের পুজো করতো। আর তার ঘরে সংসারে যা কিছু লাগতো তার ঘরে সবকিছু পৌঁছে যেত। এটাই হচ্ছে এখানে বলছে। হালি শহর কুমারহট্ট গ্রামের বর্তমান নাম থেকে গঙ্গার ওপারে চুঁচুড়া নামক একটি শহর রয়েছে। এখানে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের কিছু অত্যন্ত সুন্দর বিগ্রহ অবস্থিত। বর্তমানে সেবা পূজা দেবানন্দ গৌড়ীয় মঠ দ্বারা পরিচালিত হচ্ছে। আবাসিক স্বামী মহারাজ স্মরণ করেন যে যখন গৌড়ীয় মঠ এই মন্দিরের সেবা ভার গ্রহণ করে, তখন এর নাম ছিল শ্রীবাস মহাপ্রভু মন্দির। সুতরাং একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে এগুলি শ্রীবাস পণ্ডিতের পরম পূজ্য বিগ্রহ। মন্দিরটির বর্তমানে নামকরণ হয়েছে উদ্ধার গৌড়ীয় মঠ। এটি চৌমাথা এর কাছে, চৌড়ি মোড়ের কাছে, যেখানে নগর ঘড়িটি দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল নবদ্বীপ লাইনে চুঁচুড়া নামক স্থানে একটি রেল স্টেশনে রয়েছে। গঙ্গার অপর পাড়ে হালি শহর থেকে ফেরি করেও চুঁচুড়া পৌঁছানো যেতে পারে। সেখানে শ্রী ঈশ্বরপুরী জন্মস্থান চৈতন্য বোদা অবস্থিত। হরে কৃষ্ণা। हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, कृष्ण प्रभु श्री अद्वैत नित्यानंद गदाधर जय श्रीवासदि अद्वैत गौर गदाधर भक्तवृंद। शिव शंकर श्री शिवास पंडित की जय।